বন্ধুরা, আজকে ভারতীয় নৌবাহিনীর একটি বিরাট বড় কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। ঘটনাটি এরকম যে আরব সাগরে মোতায়েন করা ভারতের মিসাইল ডেস্ট্রয়ার শিপ আইএনএস চেন্নাইয়ের কাছে একটি মালবাহী জাহাজ থেকে একটি মেসেজ আসে, যেটির নাম লীলা নরফক। এবং মেসেজটি এরকম যে সমুদ্রে জলদস্যুরা তাদের জাহাজের উপর হামলা চালিয়েছে এবং জাহাজটিকে কবজা করে নিয়েছে। এই খবর পাওয়া মাত্রই আমাদের নৌবাহিনীর ভয়ঙ্কর শক্তিশালী বিধ্বংসী ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই এই জলদস্যুদের দ্বারা আক্রান্ত জাহাজটির উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং জলদস্যুদেরকে একটি মেসেজ পাঠিয়ে দেয় যে তারা যেন তৎক্ষণাৎ জাহাজটি ছেড়ে চলে যায়, তা না হলে তাদের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর কমান্ডোরা অপারেশন শুরু করবে এবং তাতে জাহাজটির ওপর আক্রমণকারী জলদস্যুরা কেউ বাঁচবে না। এবং এই সতর্কবার্তা জারি করার প্রায় সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোদেরকে মালবাহী জাহাজটির উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় জলদস্যুদের হাত থেকে জাহাজটিকে মুক্ত করার জন্য। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মার্কোস কমান্ডোরা কিভাবে ছোটের সাহায্যে মালবাহী জাহাজটিতে প্রবেশ করছে, অপারেশন চালিয়ে জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত করার জন্য। এবং নরফক শিপটিতে পৌঁছেই আমাদের মার্কোস কমান্ডোরা স্যানিটাইজেশন অপারেশন শুরু করে দেয় এবং আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন যে আমাদের মার্কোস কমান্ডো বাহিনী কিভাবে অপারেশন চালাচ্ছে। এবং আমাদের কমান্ডো বাহিনীর আসার খবর পেয়েই জলদস্যুরা পালিয়ে যায়, কিন্তু মার্কোস কমান্ডো বাহিনী তা সত্ত্বেও জাহাজটি তন্ন তন্ন করে খুঁজে দেখে, এটি সুনিশ্চিত করার জন্য যে তখনও জাহাজটিতে কোনো জলদস্যু লুকিয়ে নেই। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মার্কোস কমান্ডো বাহিনী এটি ঘোষণা করে দেয় যে জাহাজটি সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং জাহাজের মধ্যে যত ক্রু মেম্বার ছিল সকলেই সুরক্ষিত এবং জাহাজটিতে কোনো প্রকার ক্ষতি হয়নি। আর এই অপারেশনের ভিডিওটি সি গার্ডিয়ান ড্রোন থেকে নেওয়া হয়েছে, আর এই ঘটনার লাইভ ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল করে দেওয়া হয়েছে, যেটি খুব প্রয়োজন ছিল, কারণ ভারত এরকম ধরনের একটি দুঃসাহসিক অপারেশন চালাতে পারে তা সারা পৃথিবীতে কেউ কোনোদিন ভাবতে পারতো না। কারণ সারা পৃথিবীতে সকলের ধারণা ছিল যে একমাত্র আমেরিকার মতো সুপার পাওয়ার এই ধরনের অপারেশন চালাতে পারে। ভারতের এই সার্জিক্যাল অপারেশন চালিয়ে জাহাজটিকে উদ্ধার করার যে ঘটনাটি, সেটি প্রমাণ করে দিল যে শুধুমাত্র আমেরিকাই নয়, ভারতও চাইলে এই ধরনের সার্জিক্যাল অপারেশন চালিয়ে জলদস্যুদের হাত থেকে সমুদ্রপথে যে কোনো জাহাজকে সুরক্ষা দিতে পারে। এবং শুধু ভারত মহাসাগরই নয়, আরব সাগরেও ভারতীয় নৌবাহিনীর বিপুল পরিমাণ প্রভাব প্রতিপত্তি রয়েছে। আর এই ঘটনাটি সারা পৃথিবীতে যত ভারত বিদ্বেষী রয়েছে, যারা এতদিন ভাবতো যে ভারত কিছু পারে না, তাদের জন্য একটি কড়া জবাব। আর শুধু তাই নয়, সমগ্র ভারত মহাসাগর জুড়ে ভারতের বিধ্বংসী ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং অন্যান্য যুদ্ধজাহাজ যেভাবে মোতায়েন করা রয়েছে, তাতে ভবিষ্যতে যদি ভারতীয় কোনো জাহাজে বা বিদেশি জাহাজের ওপর জলদস্যুরা কোনো প্রকার আক্রমণ চালানোর চেষ্টা করে, তাহলে তারা ভারতীয় নৌবাহিনীর হাত থেকে কোনোভাবে বেঁচে ফিরতে পারবে না। আর এই ঘটনাটি সারা পৃথিবীতে একটি আলোড়ন ফেলে দিয়েছে, কারণ এই ঘটনাটি যখন ঘটে তখন আশেপাশে আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়েন করা ছিল, কিন্তু তারা সাহায্যের জন্য এগিয়ে আসেনি। বরং ভারত শুধু এগিয়ে আসেনি, বরং সার্জিক্যাল অপারেশন চালিয়ে জলদস্যুদের কবল থেকে নরফক জাহাজটিকে মুক্ত করেছে এবং এই জাহাজের ভেতরে যত ক্রু মেম্বার ছিল সকলের প্রাণ বাঁচিয়েছে। আর এই হাইজ্যাকিং এর পেছনে এখনো পর্যন্ত যাদের নাম আসছে, সেটি হলো সোমালিয়ার সামুদ্রিক জলদস্যুরা। তবে হুতি বিদ্রোহীদের এই ঘটনার সাথে যুক্ত থাকার কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। সেরকম কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।